আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো সেনাবাহিনীতে আবেদন করার পর আপনার কি কি করতে হবে। তো আপনারা জানেন এবার সৈনিক আবেদনে বয়সসীমা বাড়ানো হয়েছে। সাধারণ ট্রেডে 1 বছর এবং টেকনিক্যাল ট্রেডে 2 বছর বাড়ানো হয়েছে। তো এবার প্রতিযোগী হবে অনেক। তো যারা যারা চাকরি পেতে চাও তো হাজার হাজার প্রতিযোগীর মধ্যে নিজেকে সেরা হিসেবে তৈরি করতে হবে। তো আমার প্রথম উপদেশ, তোমরা মুসলমান যারা আছো তারা 5 ওয়াক্ত নামাজ পড়ো। অন্য ধর্মে যারা আছো তোমরা তোমাদের ধর্ম যেটা সেটা পালন করো, তাহলে তোমার যে বদ অভ্যাস আছে সেটি ত্যাগ করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত, তোমাকে শারীরিকভাবে ফিট। তো সকাল উঠে তুমি এক্সারসাইজ করো, আস্তে আস্তে দৌড়াও, তোমার দৌড়ের পরিমাপ বাড়াও। প্রথমে 500 মিটার, 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো, এভাবে তোমার দৌড়ের পরিমাপটা বাড়াতে পারো। পুশ আপ দাও, হিচ আপ দাও, সিট আপ দাও। তুমি যখন মাঠ করবে তোমাকে 20টা পুশ আপ দিতে হবে, তার জন্য তুমি 30টা পুশ আপ দেওয়ার প্রস্তুতি নিয়ে যাও। সিট আপ দিতে হবে 20টা, তুমি 30টা সিট আপ দেওয়ার প্রস্তুতি নিয়ে যাও। বিম দিতে হবে 5টা, সেখানে তুমি 7টা 8টা বিম দেওয়ার প্রস্তুতি নিয়ে যাও। তো তুমি এক্সারসাইজ করবে, তোমার শরীরে অনেক পুষ্টি প্রয়োজন, তার জন্য তুমি পুষ্টিকর খাবার খাও। ছোলা, বাদাম, কিশমিশ, খেজুর এসব খেতে পারো। তারপর যে লেখাপড়ার বিষয়, অযথা ফোনের সময় নষ্ট না করে তুমি সেনাবাহিনী বিভিন্ন বিষয়, চাকরির বিভিন্ন ভাইবা অনলাইনে সার্চ করলে তুমি পেয়ে যাবে, সেগুলো পড়ো। আবার ক্লাস 9-10-এর যে বেসিক বাংলা, ইংরেজি, গণিতে যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো পড়ো। দেখবে এগুলো পড়লে তোমার প্রশ্ন প্রমাণ করবে। তো অনেকে বিভিন্ন শারীরিক সমস্যা থাকে, তার দাঁতের সমস্যা থাকে, নাকের সমস্যা থাকে, বা বিভিন্ন অঙ্গের সমস্যা থাকে। তো তোমাদের জন্য পরামর্শ, তোমরা ডাক্তারের পরামর্শ নাও। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করো না। সর্বশেষ মনে রাখবে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তো তোমাকে সফল হতে হলে তোমার প্রিয় জিনিস, সুখ সব ত্যাগ করতে হবে। তো রিজিকে থাকলে চাকরি হবেই। তো চাকরি না হলেও হতাশ হবে না, তোমার রিজিকের ব্যবস্থা তোমার আল্লাহ করে রেখেছে। তো ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।